শুরু করব। সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের 10 মিনিটস স্কুলের আজকের লাইভ ক্লাসের সেকেন্ড পার্টে। আমাদের আজকের পার্টটা কিন্তু আমরা পড়তেছি হচ্ছে ম্যাথের একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, যেটি কিনা হচ্ছে সরলরেখা। সরলরেখার উপর এর আগে আমাদের প্রায় 5টি ক্লাস হয়ে গিয়েছে। 5টি ক্লাসের পর আজকে হচ্ছে সরলরেখার এই পার্টে আজকে 6 নম্বর ক্লাস। যে 6 নম্বর ক্লাসে আমরা একটা পার্টিকুলার রাইটারের বই থেকে অঙ্ক করব। সেই বইটা হচ্ছে এস ইউ আহমেদ স্যারের বই। কোন বইটা? বইটা হচ্ছে এস ইউ আহমেদ স্যারের বই। তো বন্ধুরা, চ্যাপ্টারটা হচ্ছে 3.6। তো ক্লাস শুরু করার আগে তোমরা বরং একটা কাজ করো, আমাদের এই ক্লাসটাকে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, জানিয়ে দাও যে আমরা এখানে আসলে ম্যাথের উপর একটা ডিসকাশন চালাচ্ছি। আমরা ম্যাথ করি, আমি কিছু ম্যাথ করি, তোমরা কিছু ম্যাথ করো, এবং ইন্টারেক্টিভ ক্লাসের মাধ্যমে কিন্তু আসলে আমরা অনেক বেশি কিছু জানতে পারি। তোমরা আমার কাছ থেকে শেখো, আমি তোমাদের কাছ থেকে শিখি। তো এই বাই দ্য মিন টাইম আমাদের সাথে অনেক বন্ধু চলে এসছে, অনেক বন্ধু যারা আমাদের ক্লাসে চলে আসছে, মিনহাজ আমিন, আফসানা, মৌ, ইশিতা, যারা দেখছে এখন আমাদের ক্লাসগুলোকে। তো আমরা আস্তে আস্তে যতক্ষণ না পর্যন্ত অন্য বন্ধুরা এসে হাজির হচ্ছে তোমাদেরকে কিছু কথা বলি। ম্যাথমেটিক্স এমন একটা পার্ট যেটা আমাদের লাইফে আসলে একে অস্বীকার করার কোনো উপায় নেই। তো আমরা অনেকেই হয়তো ভাবি আমি অঙ্কে কাঁচা বা আমি অঙ্কে পাকা, বিষয়টা আসলে এরকম না। তোমরা অবশ্যই ম্যাথমেটিক্স বা গণিত জিনিসটাকে ভালোবাসার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। যখন তোমরা কোনো কিছু উপভোগ করতে পারবে, ম্যাথটাকে যখন তোমার হৃদয় দিয়ে বুঝতে পারবা, তখন দেখবা জিনিসটা তোমার কাছে সহজ লাগতেছে। ওকে? তো বন্ধুরা, যারা অলরেডি ক্লাসটি শুরু করেছে তোমরা কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে কে কোন এরিয়া থেকে, কোন কলেজ থেকে এসছো আমাদের সাথে ক্লাস করার জন্য। তাহলে আমরা আরো বেশি গ্যাদার করতে পারবো যে তোমরা আসলে কোন এরিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছ। ঠিক আছে? তো আমরা অল্প অল্প করে আমাদের আজকে ক্লাসটা শুরু করি। 3.6 ম্যাথের আমাদের এই টোটাল ইন্টার ফার্স্ট পেপারের যে ম্যাথ বইটা আছে, সেখানে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটার প্রথম ভাগটা আমরা কিন্তু আগের ক্লাসে করে ফেলেছি। যারা আমাদের সাথে সেকেন্ড ক্লাসে যুক্ত হয়েছো তোমরা কিন্তু বন্ধুরা ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখে নিবে। ওকে? কারণ কি, ফার্স্ট ক্লাসে আমরা অনেকগুলা থিওরি কিন্তু অলরেডি ব্যাখ্যা করে এসেছি, যার উপর আমাদের সেকেন্ড ক্লাসটা অনেকাংশে ডিপেন্ড করবে। ওকে? তাহলে আমরা শুরু করতেছি ম্যাথ ক্লাসটা। ঠিক আছে? তোমরা বরঞ্চ একটা কাজ করো, তোমরা কিন্তু অবশ্যই শেয়ারের মাধ্যমে ক্লাসটাকে ছড়িয়ে দাও। ওকে? আচ্ছা, তো আমরা আমাদের সেকেন্ড ক্লাসের ফার্স্ট পার্টে একটা খুবই সুন্দর এবং খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র দেখব, সেই সূত্রের সাহায্যে ম্যাথ করব। সূত্রটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c। আমরা কিন্তু এটা জানি, এটা কিসের সমীকরণ? y ইকুয়াল টু mx প্লাস c টা কিন্তু সরল রেখার সাধারণ সমীকরণ। এই পার্টটুকু আমরা অলরেডি জানি। ঠিক আছে? এই পার্টটুকু আমরা অলরেডি জানি। তো খেয়াল করো, এখানে এখানে y ইকুয়াল mx প্লাস c তে m কিন্তু এখানে ঢাল, এবং ঢাল কিন্তু আসলে tan থিটা। এখন শোনো বন্ধু, কিছু ম্যাথ এরকম আসে যেখানে তোমাকে বের করতে বলে যে কোন দেয়া থাকে ইকুয়েশনটা আসলে কত হবে। যেমন আমি একটা ম্যাথ তোমাদেরকে দেখাচ্ছি। ধরো কোনো একটা ম্যাথে বলবে যে ঢাল হচ্ছে 30 ডিগ্রি, ছেদক হচ্ছে সে -3। তোমাকে বের করতে বললো সরল রেখার সমীকরণ কত। তো বন্ধুরা খেয়াল করো, ঢাল হচ্ছে 30 ডিগ্রি, ছেদক হচ্ছে -3, সরলরেখার সমীকরণটি কত তোমাকে বের করতে হবে। তো এই কাজটি করার আগে তোমাকে একটু বলি, এখানে আমরা যে y ইকুয়াল টু mx প্লাস c লিখি, এখানে m কিন্তু ঢাল এবং c কিন্তু ছেদকৃত অংশ। তো বন্ধুরা, আমাদের এখানে যে ম্যাথটা বললো যে ঢাল হচ্ছে 30 ডিগ্রি, ছেদক হচ্ছে -3, এই ম্যাথটা কিরকম হবে দেখো। ঢালের জন্য আমরা লিখতে পারি m ইকুয়াল টু tan 30। আমরা আমাদের পিছনের ক্লাসগুলোতে কিন্তু অবশ্যই শিখে এসেছি যে m হচ্ছে ঢাল, এবং m কে কি দিয়ে প্রকাশ করে? tan থিটা। tan থিটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। যে সহজ শর্টকাটটি ছিল সেটি ছিল টেরা লম্বা ভূত, অর্থাৎ tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। ভুজদ্বয়ের অনুপাত ডিভাইডেড বাই ছিল, সরি, কটিদ্বয়ের অনুপাত ডিভাইডেড বাই নিচে ছিল হচ্ছে ভুজদ্বয়ের অনুপাত। তাহলে আমরা tan 30 এর ভ্যালু হচ্ছে 1/√3, এবং আমার যে ছেদক,
ছেদক পার্টটা সি হচ্ছে -3। তো আমার ঢাল জানি, ছেদক জানি, সমীকরণটি হবে y ইকুয়াল টু, দেখো y ইকুয়াল টু mx প্লাস c, m এর জায়গাতে আসবে 1/√3 ইন্টু এক্স প্লাস c এর জায়গাতে -3। তাহলে y ইন্টু √3 x -3, x মাইনাস y√3 -3 ইকুয়াল টু 0। আমরা কিন্তু পৌঁছে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত সমীকরণে। দেখো x মাইনাস y√3 -3 ইকুয়াল টু 0। তো বন্ধুরা খেয়াল করো, এখানে আমরা কি করলাম, y ইকুয়াল টু mx প্লাস c, যেখানে m টা হচ্ছে ঢাল, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, tan থিটা দিয়ে, এবং আমার c হচ্ছে ছেদকৃত অংশ। তো তোমাদের জন্য আমি ফার্স্টে যে ম্যাথটা করলাম সেখানে কিন্তু কি দেয়া ছিল, ঢাল দেয়া ছিল 30 ডিগ্রি, ছেদক দেয়া ছিল -3, এবং আমরা কিন্তু দেখো ঢালের ভ্যালুটা এখানে বের করলাম, ছেদকের ভ্যালু বের করলাম, এবং ফাইনালি এখানে মানটাকে বসিয়ে দিলাম। তো আমরা কিন্তু অঙ্কটা শিখতে পারছি। তো এবার তোমাদের জন্য একটা কাজ, তোমরা তোমরা তোমাদের জন্য ক্লাস ওয়ার্ক, তোমরা ক্লাস ওয়ার্কে যে কাজটা করবা সেটা হচ্ছে ঢাল, ঢাল হচ্ছে 45 ডিগ্রি, ঢাল 45 ডিগ্রি, এবং ধরে নাও ছেদক হচ্ছে 5, ঢাল 45 ছেদক 5, সমীকরণটা বের করতে হবে। সমীকরণ কি? তো তোমাদের জন্য এটা হচ্ছে ক্লাস ওয়ার্ক। দেখি আমাদের সাথে কোন কোন বন্ধুরা অলরেডি ক্লাসে চলে এসছে। দেখা যাচ্ছে হ্যাঁ অনেক বন্ধু, আমি সবার নামগুলো একটু পড়ি। আবিদ, মাহদি, নোমান, ইয়াসিন, হিক্স, কণিকা, আশরাফুল, শেখ, হ্যাঁ হ্যাঁ আমাদের আইমান ভাইও চলে এসছে, হাসনান, হাসনা, মাসুম পারভেজ, উত্তরা থেকে দেখছি অনেকে, ধানমন্ডি থেকে, জকিগঞ্জ থেকে এসছে অনেক বন্ধু, অনেক বন্ধু আমাদের সাথে চলে এসছে। তো বন্ধুরা যারা যারা অলরেডি তোমরা আমাদের ক্লাসে অ্যাটেন্ড করছো, তোমরা আমাকে বলো এই সমীকরণটা আসলে কত হবে, এবং আমি তোমাদের সাথে মেলানোর চেষ্টা করি। তো মেলানোর আগে এই ম্যাথটা কিন্তু আমার নিজেরও করা লাগবে। তো যারা ক্লাসটি করছো আমি তোমাদের জন্য ম্যাথটা আবার নিজে করি একবার। দেখো এখানে ঢালের মান হচ্ছে 45 ডিগ্রি। তো ঢাল যদি 45 ডিগ্রি হয়, ঢাল ইকুয়াল টু, ঢাল এম ইকুয়াল টু, দেখো ঢাল এম ইকুয়াল টু tan 45 ডিগ্রি, tan 45 এর ভ্যালু হচ্ছে 1, tan 45 এর ভ্যালু কত, 1। আচ্ছা, এবং ছেদক, ছেদক হচ্ছে সি, সি এর মান হচ্ছে 5, সি কত বলো, 5। তো দেখো আমরা এম এর ভ্যালু পেয়ে গিয়েছি 1, সি এর ভ্যালু পেয়ে গিয়েছি হচ্ছে 5। তাহলে আমার ইকুয়েশনটি হবে y ইকুয়াল টু mx, তাহলে 1 ইন্টু x প্লাস হচ্ছে 5, that is x minus y plus 5 equal to 0। তো বন্ধুরা খেয়াল করো, এইটি হচ্ছে আমার ফাইনাল সমীকরণ। তো দেখি কোন কোন বন্ধুরা শুদ্ধ অ্যান্সার দিয়েছে, x minus y plus 5 equal to 0। আচ্ছা হ্যাঁ, মোহাম্মদ আশরাফুল, মুস্তফা রাব্বি, মুরাদ মুস্তাকিম, নাসরিন ফেরদৌস তালুকদার, বন্ধুরা তোমাদের সবার অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা এরপর রাকিব, মনি, হিমেল, মিনহাজ, সম্পদ ভাই, আমিও আসছি, অচেনা বন্ধু বলছে, হ্যাঁ থ্যাংক ইউ এত কষ্ট করে আমাদের সাথে অ্যাটেন্ড করার জন্য। এবং তোমরা কিন্তু অবশ্যই এখন আরেকটা বার তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা কিন্তু শেয়ার করতে পারো, যেন তোমরা সব বন্ধু মিলে একসাথে, তোমরা যেমন স্কুল করো না, স্কুলে বা যখন কলেজ, এখন তো কলেজ করো, যখন স্কুলে ছিলা একসাথে যেরকম কম্বাইনলি করলে ক্লাসটা অনেক প্রাণবন্ত হয়, মজার হয়, ঠিক এরকম ভাবে তোমরাও ক্লাসটাকে একটু কাইন্ডলি শেয়ার করো। শেয়ার করার মাধ্যমে জানিয়ে দাও যে তোমরা আসলে আমাদের সাথে আছো, আমাদের 10 মিনিটস স্কুলের প্ল্যাটফর্মে আসছো। তো দেখো বন্ধুরা আমাদের সেকেন্ড অ্যান্সারটা কিন্তু x মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়াল টু 0। তো আমরা এবার ডিরেক্টলি একটা বইয়ের ম্যাথ করি, আমরা দেখি যে বইয়ের ম্যাথটা আমরা আসলে পারি কি না। আচ্ছা, তো তোমাদের যদি এরপরও কোনো অঙ্কে, কোনো থিওরিতে কোনো প্রবলেম থাকে, তোমরা অবশ্যই আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখবা, কারণ কি প্রিভিয়াস ক্লাসে এই রিলেটেড অনেক কিছু হয়তো ব্যাখ্যা করা হয়েছে, প্রিভিয়াস ক্লাসগুলোতে এই রিলেটেড অনেক কিছু ব্যাখ্যা করা হয়েছে। তো তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখলে কিন্তু এই রিলেটেড অনেক কিছু বুঝতে পারবা। ওকে, তো আমরা এরপরে একটা অনেক ইম্পর্টেন্ট অঙ্কে চলে যাচ্ছি। এখানে কোনো নতুন থিওরি না, একটা ইম্পর্টেন্ট ম্যাথ, একটু খেয়াল করো।
বন্ধুরা ম্যাথটা হচ্ছে অনেকটা এরকম, 5x প্লাস 4y ইকুয়াল টু 20, রেখাটি অক্ষদ্বয়ের ছেদকৃত অংশকে 3 ভাগে ভাগ করে এমন বিন্দুর সাথে মূল বিন্দুর সমীকরণ বের করো। তো বন্ধুরা খেয়াল করো, এই ম্যাথটার সাহায্যে কিন্তু অনেকগুলা থিওরি একসাথে অ্যাপ্লাই করা লাগে। তো নরমালি আমাদের অ্যাডমিশন টেস্ট বলো বা আমাদের ক্রিয়েটিভ কোয়েশ্চেন গুলা বলো, সেখানে কিন্তু এই টাইপের ম্যাথ গুলা বেশি আসবে, যেখানে 3-4টা থিওরি। আমরা কিন্তু এতদিন একটা একটা করে থিওরি শিখছি, এই একটা ম্যাথ যেখানে আমরা কয়েকটা থিওরি একবারে অ্যাপ্লাই করব। একটু দেখো কি বলেছে, 5x প্লাস 4y ইকুয়াল টু 20 রেখাটি অক্ষদ্বয়ের ছেদকৃত অংশকে সমান 3 ভাগে ভাগ করে এমন বিন্দুর সাথে মূল বিন্দুর সমীকরণ বের করতে হবে। তো বন্ধুরা খেয়াল করো, প্রথম যে কাজ সেটি হচ্ছে এই ইকুয়েশনটিকে 5x প্লাস 4y ইকুয়াল টু 20, আমরা এটিকে লিখতে পারি, উভয় পক্ষকে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে এটাকে আমরা লিখতে পারি x বাই 4 y বাই 5 ইকুয়াল টু 1। x বাই 4 প্লাস y বাই 5 ইকুয়াল টু 1, তার মানে ইকুয়েশনটি x অক্ষকে ছেদ করে 40 বিন্দুতে এবং y অক্ষকে ছেদ করে 05 বিন্দুতে। তো বন্ধুরা একটু দেখো, যদি আমরা একটা চিত্র এখানে আঁকি, জিনিসটা কিন্তু অনেকটা এরকম হবে, x অক্ষ ও y অক্ষ, এ বিন্দু x অক্ষকে ছেদ করেছিল 40 বিন্দুতে 40, y অক্ষকে ছেদ করেছিল 05 বিন্দুতে। তো বন্ধুরা এই বিন্দুটা কিন্তু এখানে বি বিন্দু, যেটি হচ্ছে 05। তো আমি কিন্তু সরল রেখাটাকে অলরেডি গ্রাফে প্লট করা শিখছি, যে কিভাবে কোন একটা ইকুয়েশন দেয়া থাকলে সেটা থেকে ছেদকৃত অংশ বের করে গ্রাফে প্লট করে, কিন্তু এই অঙ্কে কিন্তু তা চায় নাই। একটু ভালো করে খেয়াল করো বন্ধুরা, ছেদকৃত অংশকে 3 ভাগে ভাগ করে। কয় ভাগে ভাগ করে? 3 ভাগে ভাগ করে। বন্ধুরা একটু ভালো করে দেখো, এখানে ও হচ্ছে আমার এখানে মূল বিন্দু, দেখো একটু ভালো করে দেখো, এই ও হচ্ছে মূল বিন্দু, এখানে আমরা দুইটা বিন্দু নেই, সে বিন্দুগুলো হচ্ছে সি বিন্দু এবং ডি বিন্দু। বন্ধু দেখো এখানে ধরে নাও, এখানে এই সি বিন্দু এবং ডি বিন্দু এ বি পার্টকে টোটাল 3 ভাগে ভাগ করে। কি ধরে নিচ্ছি আমরা একটু লিখি এখানে, ঠিক আছে, যে সি ডি বিন্দু এ বি কে সমান 3 ভাগে ভাগ করে। অর্থাৎ তাহলে কি লেখা যায়, দেখো এখানে সি এবং ডি বিন্দু এ বি কে 1, 2, 3 ভাগে ভাগ করে, অর্থাৎ এখানে লেখা সম্ভব এসি ইকুয়াল সিডি ইকুয়াল টু ডিবি, এসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিবি। ওকে, আমরা কি বুঝতে পারছি? এবং খেয়াল করো, যখন আমার এবারের কাজ হচ্ছে সি আর ডি বিন্দুটাকে বের করা। একটু ভালো করে দেখো বন্ধু, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা আরেকটা পার্ট। তার মানে কি, সি বিন্দু কিন্তু এবি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। খুব ভালো করে দেখো, 3টা পার্ট। আমি যদি এগুলোকে মুছে দেই, এসি সিডি ডিবি, সি বিন্দু কিন্তু টোটাল এবি কে 1 ভাগ এই পাশে 2 ভাগ ওই পাশে, অর্থাৎ 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে সি বিন্দু কি করে? 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা কি লিখতে পারি, যে সি বিন্দুর স্থানাঙ্ক নিচে যাবে 1+2, এখানেও যাবে 1+2,
এই পাশে 1 ভাগ, এটা যদি সি বিন্দু হয়, এই পাশে 1 ভাগ, এই পাশে 2 ভাগ। তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের যে 3.2 চ্যাপ্টারটা ছিল, যেখানে ছিল অন্তর্বিভক্তিকরণ বহির্বিভক্তিকরণ সূত্র, আমাদের প্রিভিয়াস একটা লেকচারে ছিল। যারা ওই ক্লাসটা করো নাই তোমরা অবশ্যই সেই ক্লাসটা করে একটু দেখে নিবা। তো দেখো সেখানে কি করতাম, এই 1 এর সাথে গুণ হতো 0, তাহলে এখানে আসবে 0, এই 2 এর সাথে এখানে গুণ হবে হচ্ছে 4 প্লাস 8, 1 এর সাথে এখানকার 0 আর 2 এর সাথে এখানকার 4, 0 প্লাস 8। আবার এই 1 এর সাথে এখানকার গুণ হবে 5, 2 এর সাথে এখানে গুণ হবে 0। তো দেখো বন্ধুরা আমরা কিন্তু পেয়ে গিয়েছি স্থানাঙ্কটি। উপরে হচ্ছে 8 ডিভাইডেড বাই, উপরে হচ্ছে 8/3 আর নিচে হচ্ছে 5 ডিভাইডেড বাই 3। উপরে 8/3, নিচে হচ্ছে 5/3। তো বন্ধুরা দেখো এবার আমার অঙ্কে চেয়েছে কি, ওই বিন্দুগুলোর সাথে কিন্তু মূল বিন্দু সমীকরণ বের করতে হবে। তাহলে মূল বিন্দু হচ্ছে এটি, অর্থাৎ আমার দরকার ওসি রেখার সমীকরণ। তাহলে কি লেখা যায়, যে অতএব ওসি এর সমীকরণ। ঠিক প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করেছিলাম, যেখানে কি করলাম আমরা আমরা শিখছি কিভাবে যদি একটা বিন্দু মূল বিন্দু হয় সেই বিন্দুর সাথে আর একটা সমীকরণ বের করতে হয়। যেমন দেখো এখানে ওসি এর সমীকরণ আসবে y ইকুয়াল টু y1 5/3 ডিভাইডেড বাই 8/3 ইন্টু x, অর্থাৎ y ইকুয়াল টু 5/8 ইন্টু x, দ্যাট ইজ 5x equal to 8y। অর্থাৎ আমরা কিন্তু আমাদের প্রথম ইকুয়েশনটি পেয়ে গিয়েছি, যেটি কি বলো, যেটি হচ্ছে 5x equal to 8y। দেখো 5x equal 8y হচ্ছে আমার ওসি রেখার সমীকরণ। তো বন্ধুরা তোমাদের কাজ হচ্ছে আমাকে অবশ্যই তোমরা এবার জানাও ডি বিন্দুটার স্থানাঙ্ক। ডি বিন্দুর স্থানাঙ্ক আসলে কত হবে, তোমাকে একটু হেল্প করি আমি এখানে। ডি বিন্দুটা কিন্তু আমার এই এবি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখো আমরা এখানে লিখতে পারি যে ডি বিন্দু এবি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখো ডি বিন্দু এবি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো তোমাদের কাজ হচ্ছে এখান থেকে আমাকে জানানো ডি এর স্থানাঙ্ক কত হবে। সেই সুযোগে আমি কয়েকজনের কমেন্ট গুলো একটু পড়ে নেই। অনেক বন্ধু আমাদের সাথে অ্যাটেন্ড করেছে। আচ্ছা, অনেকে রিকোয়েস্ট করেছে ভাই আরেকবার বলতে। হ্যাঁ আমি আরেকবার একটু বলছি। দেখো আচ্ছা আচ্ছা, অনেকেই বলতেছে ক্লাসগুলো তারা করছে মনোযোগ দিয়ে। থ্যাংক ইউ বন্ধুরা যারা ক্লাসে আসছো। তোমাদের জন্য আরেকবার একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই পুরো ম্যাথটা আরেকবার ফার্স্ট থেকে একটু দেখো। প্রথমে আমাদের কাজটা কি ছিল, আমাদের একটা সমীকরণ দেয়া ছিল 5x প্লাস 4y ইকুয়াল টু 20। এই রেখাটির সাথে এই যে যেটি হচ্ছে আমার এই রেখাটি, এই লম্বা রেখাটি হচ্ছে 5x প্লাস 4y ইকুয়াল টু 20। তো এটাকে আমরা কোন ফর্মে প্রকাশ করলাম, এই ফর্মে নিয়ে আসলাম, x/4 y/5 ইকুয়াল টু 1। অর্থাৎ এটি x অক্ষকে ছেদ করবে 40 বিন্দুতে, y অক্ষকে ছেদ করবে 05 বিন্দুতে, 4005। এরপর আমার এই যে ছেদকৃত অংশটা হচ্ছে এখানে এ বি। দেখো একটু এ আর বি, এই এ বি পার্টকে সমান, এবি পার্টটাকে সমান 3 ভাগে ভাগ করে এমন বিন্দু হবে হচ্ছে দুইটা। আমি ধরে নিলাম সি বিন্দু আর কি বিন্দু, ডি বিন্দু। তোমার কাজ হচ্ছে এই সি আর ডি বিন্দু বের করা। তো দেখো সি বিন্দু কিন্তু এবি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমরা বের করলাম সি বিন্দুর স্থানাঙ্ক, এবং ফাইনালি সি বিন্দুর স্থানাঙ্ক বের করার পর সি বিন্দুর স্থানাঙ্ক আসলো কত, 8/3 5/3, 8/3 5/3। সেই সি বিন্দুর স্থানাঙ্কটা বের করার পর আমরা বের করলাম হচ্ছে ওসি এর সমীকরণ। কোন সূত্র দিয়ে, শর্টকাটে লিখে রাখি, y ইকুয়াল টু y1 ডিভাইডেড বাই x1 ইন্টু x। এই শর্টকাট সূত্রটা দিয়ে আমরা এই পার্টটা বের করলাম। তো তোমাদের কাজ ছিল ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করা। ডি বিন্দু কি করে খেয়াল করো, ডি বিন্দু কিন্তু আমার এবিটাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো দেখি কারা পেরেছে। আয়মান সামিহা, হ্যাঁ নাম পড়ে মনে হচ্ছে আয়মান ভাইয়ার ভাই, সরি বোন।
4/3 10/3 অনেকে বের করেছে। 4/3 10/3 আইমান সাদিক আবার ক্লাসে জয়েন করলাম। হ্যাঁ, থ্যাঙ্কস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেক বন্ধু, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আচ্ছা 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 আচ্ছা, অনেকেই লিখেছে, থ্যাংক ইউ সবাইকে। তো দেখো বন্ধুরা, এখানে যে কাজটা হলো, ডি বিন্দুর স্থানাঙ্ক যারা তোমরা বের করেছো, ডি বিন্দুর স্থানাঙ্করা বের করেছে 4/3 এবং 10/3, এবং এটি কিন্তু শুদ্ধ। ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4/3 10/3 10/3। অতএব ওডি এর সমীকরণটি দাঁড়াবে y equal to 10/3 divided by 4/3 into x। তাহলে ক্যালকুলেশন করলে ফাইনালি আসবে 5x equal to 2y। ফাইনালি আসবে 5x equal to 2y। বন্ধুরা একটু খেয়াল করো, এখানে পুরো ম্যাথটা বেশ বড় এবং বেশ একটু জটিল ছিল। আমি টোটালটা তোমাদের জন্য আরেকবার বলছি, একটু দেখো। কোনো একটা সমীকরণ এখানে দেয়া আছে, সেই সমীকরণটা কত? 5x plus 4y equal to 20। আমরা কি করলাম, সমীকরণটাকে ফার্স্টে x by a y by b equal to 1 এই ফর্মে গ্রাফে নিয়ে আঁকলাম। ওকে, এবার কি করলাম, এবার এটার মধ্যে ইকুয়েশন, আমার যে রেখাটা আমি পেলাম সেই রেখার উপর সি এবং ডি দুটা বিন্দু নিলাম। কোন রেখাটার উপর? এই অক্ষদ্বয়ের ছেদকৃত অংশের উপর সি আর ডি হচ্ছে দুইটা বিন্দু, যারা এই এবি কে সমান 3 ভাগে ভাগ করে। কি কি ভাগ? এসি সিডি ডিবি। দেখো আমরা কিন্তু এখানে এটাই লিখছি, এসি সিডি ডিবি, অর্থাৎ এসি ভাগ সিডি ভাগ আর ডিবি ভাগটা হচ্ছে সমান। তো দেখো তার মানে কি, সি বিন্দু ভাগ করে 1:2 অনুপাতে আমরা সি এর স্থানাঙ্ক বের করতে পারি এবং আমরা ওসি এর সমীকরণও বের করতে পারি। ঠিক একই রকম ভাবে আমার এই ডি বিন্দু ভাগ করে হচ্ছে 2:1 অনুপাতে। বন্ধুরা দেখো, পুরো ম্যাথটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের এইচএসসি পরীক্ষা, অ্যাডমিশন বা যে কোনো ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। এবং দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু 2:1 এবং ডি এর স্থানাঙ্ক আমি না, তোমরা বের করে আমাকে বলেছো 4/3 10/3। তো দেখো সেটা কিন্তু এক্সিলেন্ট এবং অ্যান্সারটি আসলেই ঠিক, এবং ফাইনালি কিন্তু আমরা ওডি এর সমীকরণটা বের করতে পারি। যারা আমাদের সাথে মাত্র যুক্ত হলো বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে তো পিছনের ক্লাসগুলো একটু দেখে আসবা। কারণ কি, একটা ক্লাস যখন আমরা করি এখানে, এর আগের অনেক কিছুতে কিন্তু আমরা সূত্রগুলা বলে আসি। তো তোমরা যারা নতুন হয়তো আজকে প্রথম ক্লাসে জয়েন করতেছো, এই জিনিসটা তোমাদের জন্য বোঝা হয়তো অনেকটা কঠিন হতে পারে। তো তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে যে তোমরা আমাদের পিছনের ক্লাসগুলো একটু কাইন্ডলি দেখবা। ওকে, তো আমি আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, দেখা যাক। আয়মান ভাইয়া অনেক, হ্যাঁ 4/3 10/3, ট্রুথফুল বয় মানিক, ঠিক আছে, আসমাউল হুসনা, সবাই সবাই সুন্দর করে। আচ্ছা আচ্ছা, সি বিন্দু স্থানাঙ্ক 0+8 কিভাবে আসলো? আচ্ছা, সি বিন্দুর স্থানাঙ্ক দেখো, সি বিন্দুর স্থানাঙ্ক 0+8 কিভাবে আসলো? 1 ভাগ, এই পাশে হচ্ছে 2 ভাগ, এই 1 এর সাথে এই 0 গুণ করলে শুরুতে আসে 0, এই 2 এর সাথে এখানকার 4 গুণ করলে 4 দুগুণা এখানে আসে 8। যে বন্ধু কোয়েশ্চেন গুলা করছো, তোমাদের জন্য রিকোয়েস্ট থাকবে তোমরা আমাদের প্রিভিয়াস যে ভিডিও লেকচার গুলো হয়েছে, লাইভ ক্লাস গুলো হয়েছে, সেগুলো একটু কাইন্ডলি দেখে আসবা, তোমার জন্য বুঝতে সুবিধা হবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদের জন্য। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী ক্লাসটাতে, পরবর্তী ম্যাথের এক্সাম্পলটাতে। আচ্ছা, তো দেখো আমাদের পরের যে এক্সাম্পলটা আমরা আজকে দেখব, সেটা সেটা হচ্ছে অনেকটা, আচ্ছা আচ্ছা, তো দেখো আমাদের পরের ম্যাথটা আরেকটু সুন্দর, আরেকটু গোছানো একটা ম্যাথ। তোমরা একটু ভালো করে দেখো, এই ম্যাথটাও কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে, ঠিক আছে? আচ্ছা, ম্যাথটা হচ্ছে অনেকটা এইরকম, এ এইচ কে বিন্দুটি 6x - y = 1 রেখায় এবং বি কে এইচ বিন্দুটি 2x - 5y = 5 রেখায়। ওকে, আচ্ছা,
আচ্ছা, তাহলে রেখায় অবস্থিত এ বি এর সমীকরণ কত? আচ্ছা আচ্ছা, তো খেয়াল করো বন্ধুরা, আমরা আমাদের এখন যে ম্যাথটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে এখানে এ এইচ কে একটা বিন্দু দেয়া আছে, যেটা কিনা কোন রেখার উপর, 6x - y = 1 রেখার উপর। ঠিক আছে, একটু ভালো করে অঙ্কটা আগে বুঝো, অঙ্কটা বুঝলে অঙ্কটা করতে আমাদের জন্য সুবিধা হবে। একটু ভালো করে দেখো বন্ধুরা, এ এইচ কে বিন্দুটি 6x - y = 1 রেখার উপর অবস্থিত। এ হচ্ছে 1 নাম্বার বিন্দুটা, আর বি হচ্ছে কে এইচ বিন্দুটা, কে এইচ বিন্দুটা 2x - 5y = 5 রেখার উপর অবস্থিত। এ আর বি দুইটা বিন্দু, এবং এই দুইটা বিন্দু কিন্তু দুইটা সেপারেট রেখার উপর অবস্থিত। একই রেখায় কিন্তু না বন্ধুরা, দুইটা সেপারেট রেখার উপর অবস্থিত। তোমাকে বের করতে বলছে এ বি এর সমীকরণ কত। ওকে, আচ্ছা, তো আমরা অঙ্কটা করার আগে আমরা একটু কমেন্ট পড়ি, এবং তোমাদেরকে রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো শেয়ার করো। অনেক বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছে। আজনান আহমেদ খান মাত্র যুক্ত হলো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হুম, তো আচ্ছা, হ্যাঁ অবশ্যই লেখাগুলো একটু বড় করে লিখছি। দেখো এবার, দেখো খেয়াল করো, এ এইচ কে বিন্দুটি, এ এইচ কে বিন্দুটি 6x - y = 1 রেখায় অবস্থিত। তো বন্ধুরা একটু ভালো করে দেখো, এখানে যখন আমরা এই পার্টটা 9-10-এও কিন্তু শিখে আসছি, যখন কোনো একটা বিন্দু কোনো একটা রেখার উপর অবস্থিত হয়, ওই বিন্দুটাকে কিন্তু ওই রেখায় বসানো যায়। কথাটা তোমাদের জন্য আমি আবার বলছি, যখন কোনো একটা বিন্দু কোনো একটা রেখার উপরে অবস্থিত হবে, তখন ওই বিন্দুটাকে ওই রেখার উপরে বসানো যায়। একটা বিন্দু রেখার উপরে হলে বিন্দুটাকে রেখাতে বসানো যায়। একটু দেখো, যেমন এখানে এইচ কে বিন্দুটি এই রেখার উপর অবস্থিত। এইচ কে, এইচ হচ্ছে ভুজ, কে হচ্ছে কোটি, তাহলে এই রেখায় হলে এটার এক্স এর জায়গাতে আমি এইচ লিখবো, এটার ওয়াই এর জায়গাতে আমি কে লিখবো। তো লেখা যায় 6h, এভাবে লিখতে পারি আমরা যে প্রশ্ন মতে 6h - k = 1, 6h - k = 1। তো এখান থেকে আমরা কে লিখে রাখতে পারি, কে আসবে 6h - 1। আমরা এটাকে দিয়ে রাখলাম ইকুয়েশন নাম্বার 1। ওকে, আচ্ছা, এবার দেখো আরেকটা বিন্দু কে এইচ, আগেরটা ছিল এইচ কে, এবার কিন্তু কে এইচ, এই কে এইচ বিন্দুটা এই দ্বিতীয় রেখার উপর অবস্থিত। 2x - 5y = 5 দ্বিতীয় রেখার উপর এখানে অবস্থিত। তাহলে আমরা এবার কি লিখতে পারি, কে এইচ, এই কে লিখবো এটার এক্স এর জায়গাতে, দ্যাট ইজ 2k, এইচ লিখবো ওয়াই এর জায়গাতে -5h = 5। আমরা এই কে আর এইচ এখানে এক্স এবং ওয়াই এর জায়গাতে লিখেছি, তোমরা কি বুঝতে পারছো? এবার খেয়াল করো, এখানে কে এর জায়গাতে আমি ভ্যালুটা বসাই দিব। 2 ইন্টু কে এর জায়গাতে ভ্যালুটা বসালে 6x - 6h - 1 -5h = 5। তাহলে এই সমীকরণটা যদি আমরা একটু সলভ করি, 12h - 2 -5h = 5, that is 7h = 7, h = 1। আমরা কিন্তু আমাদের এইচ বিন্দুটাকে পেয়ে গিয়েছি। তো দেখো, এইচ বিন্দুটা না, এইচ এর মান পেয়ে গিয়েছি। তাহলে 1 থেকে 1 হতে এইচ যদি 1 হয়, 1 হতে আমরা k = 6 × 1 - 1। তা দেখো, 1 থেকে কিন্তু আমরা কে এর মানও পেয়ে গিয়েছি, কত বলো, 5। সবাই বন্ধুরা একটু খেয়াল করো, আমরা কি করলাম, এইচ কে বিন্দুটা এই রেখার উপর অবস্থিত, তাহলে এইচ কে এক্স ওয়াই এর জায়গায় বসে আমরা প্রথম বিন্দু পেলাম, এবং যেখান থেকে আমরা কে টাকে বের করে রাখলাম, ইকুয়েশন নাম্বার দিলাম 1। ওকে, সেকেন্ড বিন্দুটা হচ্ছে কে এইচ, কে এইচ বিন্দুটা এই রেখার উপর অবস্থিত, তাহলে কে বসাবো এক্স এর জায়গাতে, এইচ বসাবো ওয়াই এর জায়গাতে। ওকে, এবং এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এইচ এবং কে বিন্দুটা কিন্তু পেয়ে গেলাম। তো দেখো, এ হচ্ছে এইচ কে, তাহলে অতএব এ এইচ কে, এইচ 1, কে হচ্ছে 5, 1 5,
এবং বি হচ্ছে কে এইচ 5 আর এইচ হচ্ছে 1, 5 আর 1। তো বন্ধুরা খেয়াল করো, আমরা কিন্তু আমাদের এবি রেখাটা পেয়ে গিয়েছি এবং দুইটা বিন্দু দিয়ে সমীকরণ কিভাবে বের করে তা কিন্তু আমরা অলরেডি জানি। কোন সূত্র দিয়ে বলো? x minus x1 divided by x1 minus x2 y minus y1 divided by y1 minus y2। এই সমীকরণ দিয়ে কিন্তু দুইটা বিন্দুর মধ্যকার সরল রেখার সমীকরণ বের করা যায়। তো ম্যাথটার বাকি পার্ট তোমাদের দায়িত্ব। আমি তোমাদেরকে এ আর বি বিন্দুটা বের করে দিলাম, তোমরা আমাকে এ বি রেখার সমীকরণটা বের করে দাও। এবি রেখার সমীকরণটা একটু কাইন্ডলি আমাকে বের করে দাও। এই সুযোগে আমি দেখি তোমরা কারা কি আমাকে লিখে জানাচ্ছ। ওকে ওকে, আচ্ছা দেখি। সুদীপ্ত, থ্যাংক ইউ ভাইয়া। ট্রুথফুল মানিক 1551, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। হুদা তাহমিদ ভাইয়া, হ্যাঁ। মারুফ হাসান, নোমান, সম্পদ, নবিতা, অনেক বন্ধু আমাদের সাথে চলে এসছে। আচ্ছা, তো বন্ধুরা তোমরা যারা পারছো অবশ্যই, আচ্ছা হ্যাঁ, তোমরা যারা আসছো তোমরা অবশ্যই আমাদের ক্লাসটাকে শেয়ার করো। আর তোমাদের জন্য একটু কথা বলি, তোমরা যারা আমাদের সাথে 10 মিনিটস স্কুলের প্ল্যাটফর্মে নিয়মিত ক্লাস করো, তোমাদের জন্য কিন্তু আরেকটা সুখবর আছে। আমাদের যে ওয়েবসাইট এবং আমাদের যে ব্লগিং সিস্টেম আছে, আমাদের ওয়েবসাইটে আমাদের যে ফেসবুকের পেজ দেখবা অনেক অনেক নতুন নতুন স্মার্ট বুকের লিঙ্ক দেয়া থাকে। আমাদের এসএসসি এবং ইন্টার লেভেলের শুধু না, আরো নিচের ক্লাস থেকেও আমরা হয়তো সামনে ক্লাস নেওয়া শুরু করব। তো এসএসসি এবং ইন্টার লেভেলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংলিশ, আইসিটি সবগুলা ক্লাসেরই কিন্তু আমাদের স্মার্ট বুক আছে। তোমরা কাইন্ডলি আমাদের ওয়েবসাইট থেকে এই জিনিসগুলো অবশ্যই দেখবা। এবং আমাদের ওয়েবসাইটের ঠিকানা জানো তো, www.10minuteschool.com, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা কারা কারা এবি বিন্দুটা বের করতে পেরেছো আমি একটু দেখে নেই। অনেকেই লিখে পাঠিয়েছে এবি বিন্দুর স্থানাঙ্ক। তো দেখো, তোমাদেরটা দেখার আগে আগে অবশ্যই আমার নিজের করা উচিত, যে আমি না করলে মিলাবো কার সাথে। তো দেখো যে এবি এর সমীকরণ এটা হবে অনেকটা এই টাইপের, x minus 1 divided by 1 minus 5, y minus 5 divided by 5 minus 1, x minus 1 divided by 1 minus 5, y minus 5 divided by 5 minus 1। তো ক্যালকুলেশন করলে নিচে -4 x minus 1, এখানে 4 y minus 5, that is minus x plus 1 equal to y minus 5 x plus y equal to 6। তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের ফাইনাল ইকুয়েশন পেয়ে গিয়েছি, যেটি কত বলো? x plus y equal to 6। তো দেখি কারা কারা আমাদের সাথে এই ম্যাথটা শুদ্ধভাবে করতে পেরেছে। আচ্ছা দেখি, হ্যাঁ, x plus y minus 6 equal to 0, রিফাত, এরপর হচ্ছে নাইমা সিদ্দিকি, ঠিক আছে, থ্যাংক ইউ, তোমরা তোমাদের অ্যান্সারটা সঠিক। আয়মান, সামিহা, মেহেদি হাসান, আচ্ছা আচ্ছা, তো সবারই অঙ্কের অ্যান্সারটা ঠিক আছে। মোহাম্মদ তারেক এক বন্ধু একটা কোয়েশ্চেন করেছে যে আসলে স্লোপ জিনিসটা কি, সে আসলে বুঝছে না। স্লোপ আসলে ঢাল, ঢাল হচ্ছে আসলে সরলরেখার ঢাল, সেটা হচ্ছে ট্যান থিটা। কোন একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটাই হচ্ছে তার ঢাল। এটাকে ইংলিশে স্লোপ বলে এবং এটাকে ট্যান থিটা দিয়ে এক্সপ্রেস করে। ট্যান থিটা হচ্ছে তোমার উপরে হচ্ছে কোটিদ্বয়ের অনুপাত, কোটি মানে হচ্ছে ওয়াই এর বিয়োগফল, আর নিচে হচ্ছে এক্স এর অনুপাত, ঠিক আছে? তুমি অবশ্যই আমাদের লেকচারের পিছনের পার্টটি একটু দেখলেই সম্পর্কে বিস্তারিত আইডিয়া পাবা বন্ধু, ঠিক আছে? তো দেখো আমরা আমাদের এই ম্যাথটা কিন্তু শেষ করলাম, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে ম্যাথ সেটিতে। আচ্ছা, তো বন্ধুরা তোমাদেরকে যেটা বলছিলাম যে তোমরা অবশ্যই কিন্তু আমাদের 10 মিনিটস স্কুলের যে ওয়েবসাইট আছে www.10minuteschool.com, সেখান থেকে তোমাদের নিত্য প্রয়োজনীয়, তোমাদের যে প্রয়োজনীয় যে পার্টগুলো তোমাদের আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বলো, আইসিটি, সব সাবজেক্টের আমাদের কিন্তু স্মার্ট বুক করা হচ্ছে। সেগুলোর হেল্প অবশ্যই নিবা এবং সেগুলা খুবই সুন্দর,
খুবই সাবলীল ভাষায় সুন্দর করে তোমাদের জন্য বোঝার জন্য যেন সুবিধা হয় সেরকম করে লেখা। তোমরা কিন্তু অবশ্যই সেই জিনিসগুলা দেখবা, এবং দেখবা আমাদের যে অফিসিয়াল 10 মিনিটস স্কুলের টিম তারা মাঝে মাঝে তোমাদেরকে লিঙ্ক গুলো দিয়ে দিচ্ছে কমেন্টের মাঝখানে, তোমরা সেগুলাও তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা এবং জানাবা যে আমরা এখানে আসলেই ভালো কিছু শিখতে আসছি, ভালো কিছু জানতে পারছি। ওকে, তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের ম্যাথটাতে। আচ্ছা সবাই বন্ধুরা, আমাদের পরের যে ম্যাথটা আমরা আজকে দেখব সেই ম্যাথটা হচ্ছে অনেকটা এরকম। দেখো কোয়েশ্চেনটা আমি একটু লিখি। x প্লাস 2y x প্লাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0 রেখাটির অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? খেয়াল করো বন্ধুরা, x প্লাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0 রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত। এবং আমি জানি তোমরা এই টাইপের ম্যাথ আমি লাস্ট ক্লাসেও আজকের ক্লাসে একবার করলাম, তো তোমরা অবশ্যই পার্টটা পারবা। শুধুমাত্র এতটুকুই না, এরপরে যে আছে যে খণ্ডিত অংশটি যদি কোনো বর্গের বাহু হয় তাহলে বর্গের ক্ষেত্রফল কত? ওকে, তো আমরা ম্যাথটা আবার একটু রিভিউ করি, আমরা ম্যাথটা একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে x প্লাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0, এই যে সিম্পল রেখাটা, সেই রেখাটা কিন্তু x অক্ষকে এবং y অক্ষকে কোনো না কোনো বিন্দুতে ছেদ করে। সেই ছেদকৃত অংশের দৈর্ঘ্যটা তোমাকে ফার্স্টে বের করতে হবে, এবং এরপর কি করা লাগবে, ওই ছেদকৃত পার্টটা যদি কোনো একটা বর্গের বাহু হয় তাহলে সেটার ক্ষেত্রফল কত সেটাও বের করা লাগবে। বর্গের ক্ষেত্রফলের সূত্রটা কি আমি কিন্তু জানি না, তোমরা কি জানো? তো যদি কোনো বন্ধু বর্গের ক্ষেত্রফলের সূত্র জেনে থাকো তুমি অবশ্যই আমাদের কমেন্ট করে লিখে জানিয়ে দাও যে বর্গের ক্ষেত্রফল আসলে এটা ইনটু এটা, বা তিনটা জিনিসের গুণ হতে পারে, দুটা জিনিসের গুণ হতে পারে, আমি কিন্তু জানি না। যেসব বন্ধুরা বর্গের ক্ষেত্রফলের সূত্র জানো তোমরা একটু লিখে জানাও, আমি ম্যাথটা আস্তে আস্তে শুরু করি। কারণ কি কিছুক্ষণ বাদে কিন্তু তোমার হেল্প লাগবে, ক্ষেত্রফলের সূত্র ছাড়া কিন্তু আমি বর্গের ক্ষেত্রফল বের করতে পারবো না। তো তোমরা বর্গের ক্ষেত্রফলের সূত্রটা আমাকে লিখে জানাও। দেখো x প্লাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0, তাহলে x প্লাস 2y ইকুয়াল টু মাইনাস 7, x বাই মাইনাস 7 2y by minus 7 equal to 1, that is x by minus 7 y by minus 7 by 2 equal to 1। মনে হয় তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, x by minus 7 y by minus 7 by 2 equal to 1। ওকে, আচ্ছা তার মানে কি, তার মানে হচ্ছে এই রেখাটি এটার গ্রাফটা কিরকম হবে, এটা যদি হয় x অক্ষকে ছেদ করে -70 বিন্দুতে, তাহলে এই হচ্ছে x অক্ষের, এটা যদি আমার মূল বিন্দু হয় এটা হচ্ছে -70 বিন্দু, এবং y অক্ষকে ছেদ করে -7/2 বিন্দুতে। ওকে, y অক্ষকে ছেদ করে সে এখানে, এটা হচ্ছে 0, -7/2। ওকে, এখানে ধরে নাও এটি হচ্ছে আমার a বিন্দু, এটা হচ্ছে b বিন্দু। তো বন্ধুরা খেয়াল করো, আমাদের যে ইকুয়েশনটা ফাইনাল ফর্মে আসলো x বাই -7 y বাই -7/2, সেটি x অক্ষকে ছেদ করে -70 বিন্দুতে, y অক্ষকে ছেদ করে 0, -7/2 বিন্দুতে। এই দুইটা বিন্দুতে কিন্তু এই জিনিসটা আমাদেরকে ছেদ করে। তো আমাদের কাজ হচ্ছে এখানে এই AB দৈর্ঘ্যটাকে বের করা। আচ্ছা, AB দৈর্ঘ্যটা বের করার পূর্বে যেসব বন্ধুরা বর্গের ক্ষেত্রফলের সূত্র লিখে জানিয়েছো তাদেরকে একটু দেখি। আল্লাহ, সবাই পারে, ঠিক আছে। বাহু ইন্টু বাহু, ট্রুথফুল বয় মানিক, ঠিক আছে। আচ্ছা, বাহু স্কোয়ার, আচ্ছা বাহু ইন্টু বাহু, ইয়াসিন আরাফাত, শান্ত, বাহু স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা
এনি লেন্থ ইনটু এনি লেন্থ। আচ্ছা আচ্ছা, যাক, অনেক বন্ধু তোমরা কিন্তু আমাকে এই বাহু ইনটু বাহু যে ক্ষেত্রফলের সূত্রটা সেটি লিখে জানিয়েছো, থ্যাঙ্কস তোমাদেরকে। আচ্ছা, তো দেখো আমরা আমরা কিন্তু এখান থেকে আমরা এ বি পার্টটা কিন্তু অলরেডি জানি। তো আমাদের কাজ হচ্ছে এখানে এই এ বি লেন্থটা বের করা। অলরেডি অনেকে বের করেও পাঠিয়ে দিয়েছে। তো দেখো আমরা যদি এ বি পার্টটাকে বের করতে যাই, এ বি পার্টটা আসবে -7 -0 হোল স্কয়ার আর 0 প্লাস 7/2 হোল স্কয়ার। রুট করলে এখানে আসবে 49, এখানে আসবে 49 ডিভাইডেড বাই 4, এবং ক্যালকুলেশন করলে এখানে 4 এখানে আসবে হচ্ছে 245। তো খেয়াল করো বন্ধুরা, আমরা কিন্তু এবি পার্টটা পেয়ে গেলাম। এবি পার্টটা আসছে √245 ডিভাইডেড বাই 4। এবং এবার হচ্ছে তোমাদের সূত্র, তোমরা বললা যে আমার বর্গের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে কত, বাহু ইনটু বাহু, যেটা তোমাদের সে, আমিও কিন্তু এটাই জানি, ঠিক আছে। আচ্ছা, তো দেখো অতএব বর্গটির ক্ষেত্রফল, তাহলে বর্গটির ক্ষেত্রফল হবে হচ্ছে এই √245 ডিভাইডেড বাই 4 এটার স্কয়ার এত বর্গ একক, ঠিক আছে। তো দেখো বন্ধুরা ফাইনালি চলে আসবে 245 ডিভাইডেড বাই 4 এত বর্গ একক। তোমাদের জন্য একটা কথা বলি, ছোটবেলায় আমি যখন যে স্কুলে পড়তাম সেই স্কুলে আমি একটা খুবই সুন্দর একটা ভুল করছিলাম, যেটার জন্য টোটাল ম্যাথ ঠিক আছে, বাট টিচার আমাকে ম্যাথের শেষে 0 এবং লিখে দিছিল। একটা হয়তো টিচারের জন্য আমার জন্য খারাপ, সে আমাকে একটা খারাপ একটা সম্বোধন করেছিল। তো যাক, তো খেয়াল করো সেই ভুলটা কেন ছিল, আমি তোমাদেরকে সেটা দেখাতে চাচ্ছি। একটু দেখো, এখানে তোমাদেরকে বলছে ক্ষেত্রফল, মনে রাখা লাগবে ক্ষেত্রফলের একক কিন্তু ভাইয়া নর্মাল একক না। ক্ষেত্রফলের ক্ষেত্রে অবশ্যই বর্গ একক কথাটা লেখা লাগে। ক্ষেত্রফলে লেখা লাগবে বর্গ একক, আয়তনে লেখা লাগে ঘন একক। ফিজিক্সে যাও, কেমিস্ট্রিতে যাও, ম্যাথে যাও, যে কোনো জায়গাতে নর্মাল দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। এদের ক্ষেত্রে নর্মাল একক যেমন মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, ফুট, গজ, এই সকল জিনিস। বাট যখন তুমি ক্ষেত্রফল লিখবা, এরিয়া লিখবা, সেক্ষেত্রে অবশ্যই বর্গ কথাটা কিন্তু লেখা লাগবে। এবং আয়তনের বেলায় কি লেখা লাগবে, আয়তনের বেলায় লেখা লাগবে ঘন একক, ঘন মিটার, ঘন একক, ঘন সেন্টিমিটার কিউব, এই টাইপের অনেক কিছু লেখা লাগবে এই রিলেটেড। তো মনে থাকবে নিশ্চয়ই। আমার ভুল ছিল, আমি ক্ষেত্রফলের সময় শুধুমাত্র একক লিখেছিলাম, কখনই বর্গ কথাটা আমি লিখি নাই। তো এই ভুল কিন্তু আমরা আর এরপরে কখনো করব না, ঠিক আছে। আচ্ছা, তো বন্ধুরা টোটাল ম্যাথটা আরেকবার একটু তোমাদের জন্য রিভিউ করতেছি, একটু ভালো করে দেখো। এখানে x প্লাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0, এই রেখাটা কি করছে, অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত। তো আমরা ফার্স্টে কোন ফর্মে নিলাম, x বাই a y বাই b ইকুয়াল টু 1। এই ফর্মে আনার পর আমরা দেখলাম x অক্ষকে ছেদ করে -70 বিন্দুতে এবং y অক্ষকে ছেদ করে 0 আর -7/2 বিন্দুতে। ওকে, আমরা পেয়ে গেলাম আমাদের এবি। কিন্তু আমরা থেকে এবিতেই ক্ষান্ত, এবি পর্যন্ত ছিল আমাদের ম্যাথের প্রথম পার্ট। এবং এরপর বলছে যদি খণ্ডিত অংশটা কোনো একটা বর্গের বাহু হয়, কিসের বাহু, কোন একটা বর্গের বাহু হয়, সেক্ষেত্রে সেই বর্গটার ক্ষেত্রফল কত। তো অ্যান্সারটা কিন্তু তোমাদের ছিল যে বর্গের ক্ষেত্রফল আসলে বাহু ইনটু বাহু। তো আমরা জাস্ট এই পার্টটাকে একবার স্কোয়ার করলাম এবং সেটার অ্যান্সার লিখলাম কত, 245/4 বর্গ একক। এবং তোমাদের জন্য একটা সিম্পল কি বলবো, মনে রাখার মতো একটা কথা, সেটা হচ্ছে যে তোমরা যখনই ক্ষেত্রফল লিখবা অবশ্যই বর্গ কথাটা লিখবা। বর্গ একক, বর্গ মিটার হতে পারে, বর্গ সেন্টিমিটার, বর্গ মিলিমিটার, যে কোনো কিছু হতে পারে। ওকে, আচ্ছা, তো দেখি আমরা আমাদের এখানে অনেক বন্ধু অনেক কিছু কমেন্ট করেছে। হ্যাঁ হ্যাঁ, আইমান সাদিক ভাইও অনেক এক্স প্লাস ওয়াই মাইনাস 6, এটা আমাদের অনেক আগের একটা অ্যান্সার। আচ্ছা, তো যাই আমরা আমাদের আজকের ক্লাসের পরের যে ম্যাথটা সেই ম্যাথটাতে চলে যাই। আচ্ছা, তো বন্ধুরা তোমাদের জন্য যে কথাগুলো ছিল যে তোমাদের এই ক্লাস রিলেটেড যদি কোনো সে থাকে কিভাবে আমরা ক্লাসগুলোকে আরো ভালো করতে পারি, বা আর একটু নতুনত্ব বলো, বা তোমরা কোন কোন টপিকস এর উপর ক্লাস চাচ্ছ, সেগুলো কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশন লিখে জানাবা। এবং আমাদের এই ক্লাসগুলোকে শেয়ার করতে ভুলবা না,
কারণ কি সবাই একসাথে মিলে ক্লাস করলে ক্লাসটার কিন্তু গুরুত্ব বাড়ে, মজা বাড়ে। তোমাদের পার্টিসিপেশন থাকলে আমাদের ক্লাসগুলো আরো অনেক মজাদার এবং ভালো হয়। ওকে, আচ্ছা, তো চলে যাচ্ছি আমরা আমাদের ক্লাসের পরের ম্যাথে। এবং আমাদের ক্লাসের পরের যে ম্যাথটা সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ঠিক আছে, সবাই একটু ভালো করে শোনো, একটু ভালো করে দেখো। আচ্ছা, দেখো এই ম্যাথটা ক্রিয়েটিভ কোয়েশ্চেনে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ কি এখানে এই ম্যাথটাকে গ্রাফিক্যালি দেখানো সম্ভব, বা গ্রাফিক্যালি এই ম্যাথটার কোয়েশ্চেন করা সম্ভব। দেখা যায় এরকম অনেক মানুষ থাকে, অনেক স্টুডেন্ট থাকে যারা বইয়ের গদবাঁধা পড়াশোনাগুলো খুব ভালো পারে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, বাংলা, সমাজ, বায়োলজি, এনিথিং, বইয়ের গদবাঁধা কোয়েশ্চেন গুলো আমরা খুব ভালো পারছি। বাট আমাদেরকে যখন একটু ঘুরিয়ে, কারণ কি ক্রিয়েটিভে একটু ঘোরানো কোয়েশ্চেন আসে, একটু ঘুরিয়ে যখন অ্যান্সার কোয়েশ্চেন গুলো করা হয় তখন দেখা যায় যে আমাদের অনেক দুর্বলতা গুলো প্রকাশ পেয়ে যায়। ওকে, আচ্ছা, তো দেখো এই জিনিসগুলা আমাদেরকে কিন্তু আস্তে আস্তে আসলে সলভ করতে হবে। এবং এটা করার একমাত্র ওয়ে হচ্ছে আমাদেরকে এই জিনিসগুলো আসলে মুখস্থ করলে হবে না, আত্মস্থ করতে হবে, বুঝতে হবে। যখন আমরা টপিকস গুলো বুঝতে পারবো আসলে তখন এই ধরনের প্রবলেম গুলো আমরা আর ফেস করবো না। আমরা যদি বুঝি দেখা যাবে ম্যাথ গুলো আমাদের কাছে আরো অনেক সহজ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখো আমরা পরের যে ম্যাথটা করতে, সেই ম্যাথটা অনেকটা এরকম। আচ্ছা, ধরো তোমার কাছে একটা গ্রাফে বলা আছে ও এ বিসি একটা সামান্তরিক। দেখো বন্ধুরা, এক্স অক্ষ ও ওয়াই অক্ষ, ওকে, ও এ বি সি, ঠিক আছে। ও এ বি সি একটা সামান্তরিক যার এক্স অক্ষ বরাবর হচ্ছে ও এ পার্টটা অবস্থিত। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর ও এ পার্টটা অবস্থিত। এবং প্রশ্নে আরো দেওয়া আছে আমার যে ওসি রেখা, এই ওসি রেখার সমীকরণটা হচ্ছে y ইকুয়াল টু 2x। আমি এখানে আবার লিখে দিচ্ছি, ওসি এর সমীকরণ y ইকুয়াল টু 2x। ওকে, আচ্ছা, তাহলে ওসি এর সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 2x। আরেকটা দেওয়া আছে হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক 42। বি বিন্দুর স্থানাঙ্ক, বি এর স্থানাঙ্ক 42। তো দেখো বন্ধুরা, ওসি এর সমীকরণ দেওয়া আছে এবং বি এর স্থানাঙ্ক বলা আছে হচ্ছে 42। এবং তোমার কাছে এখান থেকে বের করতে বলছে যে এসি কর্ণের সমীকরণ কত। তোমাকে বের করতে হবে এসি কর্ণের সমীকরণ কত, এসি এর সমীকরণ কত। তো বন্ধুরা খেয়াল করো, এই ম্যাথটাকে যদি আমাদের ক্রিয়েটিভ আকারে আসে, এই ম্যাথটা কিন্তু এইভাবে আসবে যে দেখো আমাদের ও এ বি সি এটা হচ্ছে একটা সামান্তরিক। সামান্তরিক কাকে বলে? সামান্তরিক কিন্তু একটা সুষম চতুর্ভুজ। সামান্তরিক এমন একটা সুষম চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলা হচ্ছে সমান্তরাল, যার বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল। টোটাল সুষম চতুর্ভুজ কয়টা? 4টা। সামান্তরিক, আয়ত, বর্গ এবং হচ্ছে রম্বস। এর মধ্যে আমরা যে ম্যাথটা করছি সেটা কিন্তু কাকে নিয়ে? সামান্তরিক নিয়ে। তো দেখো আমাদের এখানে ও এ বি সি একটা সামান্তরিক যার ওসি এর সমীকরণ, এই ওসি রেখার সমীকরণ দেওয়া আছে কত? y ইকুয়াল টু 2x, y ইকুয়াল টু 2x দেওয়া আছে। বি এর স্থানাঙ্ক দেওয়া আছে 42। আমাকে এসি কর্ণ, এসিটা কর্ণ, যে কর্ণটা এসি কর্ণের সমীকরণটাকে বের করা লাগবে। ওকে, আচ্ছা, তো দেখো তুমি যদি এসি কর্ণ বের করতে যাও তোমাকে আসলে এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক বের করা লাগবে। এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা ওই যে দুইটা বিন্দু জানলে সরল রেখা জানা যায়, সেই সমীকরণ দিয়ে অবশ্যই এসি এর সমীকরণটাও বের করে ফেলতে পারবো। তো দেখো আমার ওসি রেখার সমীকরণটা হচ্ছে y ইকুয়াল টু 2x। তো বন্ধুরা একটু ভালো করে দেখো, আমার এখানে ও এ এবং বিসি, ও এ এবং বিসি এই দুই বাহু, ও এ এবং বিসি বাহু কিন্তু সমান্তরাল। কারণ কি? কারণ হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে ও এ সমান্তরাল যদি বিসি হয় তাহলে কি লেখা যায়? খেয়াল করো একটু বন্ধুরা, আমার বি বিন্দুর কোটি হচ্ছে 2। এক্স এর স্থানাঙ্ককে বলে ভুজ, ওয়াই এর স্থানাঙ্ককে বলে কিন্তু কোটি, যা আমরা একেবারে প্রথম ক্লাস থেকে শিখে আসছি। তাহলে এখানে আমার বি বিন্দুর কোটি কিন্তু হচ্ছে 2। আচ্ছা, তাহলে ও এ সমান্তরাল বিসি,
তাহলে কি লেখা যায় যে অর্থাৎ বি ও সি বিন্দুর কোটি একই। তাহলে এই বি এবং সি বিন্দুর কোটি একই হবে এবং সেটি কত বলো? সেটি হচ্ছে কত? 2। তাহলে আমরা কিন্তু বি বিন্দুর কোটি যখন 2, সি বিন্দুর কোটিও কিন্তু কত হবে? 2 হবে। আচ্ছা, তাহলে দেখো আমার ওসি রেখার সমীকরণ আছে। ওসি এর সমীকরণ y ইকুয়াল টু 2x। তাহলে খেয়াল করো বন্ধুরা, ওসি এর সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 2x। তাহলে আমি কিন্তু অলরেডি কোটি জানি। কোটি কত? কোটি হচ্ছে 2। তাহলে 2 ইকুয়াল টু 2x, তার মানে x ইকুয়াল টু আসলে 1। তো দেখো বন্ধুরা, আমি x ও জানি, আমি y ও জানি। দ্যাট মিন্স সি বিন্দুটি কি লেখা যায়? সি বিন্দুটি x হচ্ছে 1, y হচ্ছে 2, সি বিন্দুটি হচ্ছে 1 2। তার মানে কিন্তু আমি অলরেডি সি বিন্দুর টোটাল স্থানাঙ্ক জানি, যেটি কত বলো? 1 এবং 2। তো বন্ধুরা 4 2 ও জানি, সি বিন্দুর স্থানাঙ্কও জানি। তাহলে বিসি তো আমরা নিশ্চয়ই জানবো। বিসি কত আসবে? সি হচ্ছে 1 2 আর বি হচ্ছে 4 2। তাহলে 4 মাইনাস 1 হোল স্কয়ার, 2 মাইনাস 2 এর হোল স্কয়ার ইকুয়াল টু কত? 3। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি বি বিন্দুটা আগে থেকেই জানতাম এবং সি বিন্দু মাত্র বের করলাম, যেটি কত বলো? যেটি হচ্ছে 1 2। এখান থেকে আমরা বিসি লেন্থটা জানি। বন্ধুরা, সামান্তরিকের বিপরীত বাহুগুলো কিন্তু সমান ও সমান্তরাল। তার মানে কি? যেহেতু বিসি এবং ওএ হচ্ছে সামান্তরিকের বিপরীত দুটি বাহু, তার মানে কি বিসি যদি 3 হয়, অবভিয়াসলি কি লেখা যায় বলো? অবভিয়াসলি লেখা যায় যে বিসি সমান সমান ওএ সমান সমান 3 একক। বিসি, এখানকার বিসি এবং এখানকার ওএ, এই দুইটা বাহু কিন্তু পরস্পর সমান ও সমান্তরাল। তার মানে কি বিসি যদি আমার 3 একক হয়, অবশ্যই কি ওএটাও হবে হচ্ছে আমার 3 একক। তো দেখো বিসি সমান সমান ওএ ইকুয়াল টু কত বলো? 3 একক। অতএব অতএব কি লেখা যায় বলো? অতএব এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে, সেটি কিন্তু আমরা বের করে ফেলতে পারি। কত বলো? এ বিন্দু, এ বিন্দুটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে অবশ্যই এটার y এর স্থানাঙ্ক কত হবে? 0। এ বিন্দুর স্থানাঙ্ক হবে 3 0। কারণ কেন? কারণ কি আমার এই পুরো বিসি লেন্থটা হচ্ছে 3। তো বিসি লেন্থটা যদি 3 হয়, অবভিয়াসলি আমার এবি লেন্থটাও 3 হবে। এবং চিন্তা করো, এক্স অক্ষের উপর প্রত্যেকটি বিন্দুতে y এর স্থানাঙ্ক কিন্তু 0, তার মানে 3 0। ওকে, তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু অঙ্ক করতে করতে অলরেডি সি বিন্দু পেয়ে গিয়েছি। সি বিন্দু হচ্ছে 1 2, এ বিন্দু পেয়ে গিয়েছি, এ বিন্দু হচ্ছে 3 0। তো তোমাদের কাজ হচ্ছে এবার আমাকে এই সি বিন্দু এবং এ বিন্দু দিয়ে আমাকে বলা, এবার আমাকে তোমরা বের করে দাও এসি এর সমীকরণ আসলে কত। তোমরা আমাকে বলো এসি এর সমীকরণ আসলে কত। বন্ধুরা দেখো, এসি এর সমীকরণ বের করার জন্য আমাদেরকে কোন সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে? এইটা, x মাইনাস x1 বাই x1 মাইনাস x2, y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। ওকে, তো দেখো বন্ধুরা, তোমরা এই সমীকরণ ইউজ করে আমাকে এই এ এবং সি বিন্দু দিয়ে বলে দাও আমার এই এসি এর সমীকরণটি আসলে কত আসে। দেখো, আচ্ছা, তো দেখি আমরা এখানে অনেকে লিখছে এখানে। আচ্ছা, 3 0। হ্যাঁ হ্যাঁ, বিসি ইকুয়াল টু ইকুয়াল টু 3 ইউনিট। আচ্ছা, ক্যালকুলাস চাই। হ্যাঁ, ক্যালকুলাসের ক্লাসও হবে। আচ্ছা, y মাইনাস 4 ভাইয়া। আচ্ছা আচ্ছা, অনেকে অনেকে অনেক কিছু কমেন্ট করছে। আচ্ছা আচ্ছা, রসায়নে 1 নাম্বার ডাল অনেকে। আচ্ছা আচ্ছা, যাক, দ্বিপদীর ক্লাস চাই। একসাথে তো আমাদের আসলে সবগুলা ক্লাস নেওয়া পসিবল না। যে ক্লাসগুলো হচ্ছে আমরা আশা রাখবো তোমরা সেই পার্টগুলো খুবই মনোযোগ দিয়ে করবা। এবং দেখো, ঠিক আছে, আমরা আস্তে আস্তে হয়তো সবগুলো ক্লাসে কভার করব। আমাদের সাথে থাকবা, 10 মিনিট স্কুলের সাথে থাকবা, আমাদের ক্লাসগুলোকে শেয়ার করবা। তো আমরা এসি এর সমীকরণ মেলানোর জন্য আগে তো এসি এর সমীকরণ বের করে নেওয়া লাগবে। আমরা একটু দেখি এসি এর সমীকরণটা আসলে কত আসে। দেখো, এ বিন্দুটা হচ্ছে 3 0, তাহলে x মাইনাস 3 ডিভাইডেড বাই 3 মাইনাস, এখানে হবে 1,
y মাইনাস এখানে হচ্ছে 0 ডিভাইডেড বাই 0 মাইনাস 2, তাহলে এখানে আসবে কত, এখানে আসবে x মাইনাস 3, এখানে আসবে মাইনাস y, তাহলে x প্লাস y মাইনাস 3 ইকুয়াল টু 0। তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশনটা পেয়ে গিয়েছি, কত বলো, x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার দেখি কারা আমাদের অ্যান্সারটার সাথে জিনিসটাকে মেলাতে পেরেছো। আচ্ছা, অনেকে, হ্যাঁ, শান্তনু বৈদ্য, তুমি মিলিয়েছো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, হ্যাঁ, এই মাইনাস 3 ওই পাশে গেলে প্লাস 3 হয়ে যাবে। প্রীতম ভৌমিক, থ্যাংক ইউ। শাহনেওয়াজ ইসলাম তামিল, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3। আচ্ছা, অনেক বন্ধু লিখছে নেটের কারণে মিস করলাম, না তোমরা এই ক্লাসটি পরবর্তীতেও করতে পারবা। আমাদের 10 মিনিটস স্কুলের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে www.10minuteschool.com, সেখানে এই ক্লাসটিকে তোমরা অবশ্যই করতে পারবা আবার গিয়ে, অথবা আমাদের 10 মিনিটস স্কুলের পেজেও বেশ কিছুক্ষণ এই জিনিসটা থাকবে। আর তোমাদের আরেকটা কথা হচ্ছে যে আমাদের কিন্তু শুধুমাত্র এই ক্লাসগুলোই না, আমরা এখন তোমাদের জন্য বেশ কিছু কন্টেন্ট রেডি করি, সেগুলো হচ্ছে স্মার্ট বুক আছে, আমাদের বই আছে, ঠিক আছে। তো তোমরা স্মার্ট বুক বলো, ব্লগিং বলো, বইগুলা বলো, সবগুলার জন্য আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা www.10minuteschool.com, ঠিক আছে, এখানে কিন্তু যাবা, এখানে গিয়ে তোমরা দেখবা যে আসলে আমাদের এই কন্টেন্ট গুলা কিরকম। তোমাদের যে কোনো ধরনের সে থাকলে, তোমাদের যদি কোনো অ্যাডভাইস থাকে, কোনো সাজেশন থাকে, সেগুলা কিন্তু আমরা অবশ্যই পড়ি। সবারটা যদিও আমরা পাবলিকলি বলতে পারি না, বাট আসলে কিন্তু সবার ইয়াটাই পড়া হয়। এবং সময় স্বল্পতার কারণে অলরেডি কিন্তু 10টা বেজে গেছে, ঠিক আছে, সময় স্বল্পতার কারণে আমাদের 3.6 এর আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি আমরা। বাট মনে রাখবা এর পরবর্তী যে আগামী সোমবার যে আমাদের লাইভ ক্লাসটি হবে ম্যাথের উপর, সেখানে কিন্তু আমরা এর ইমিডিয়েট পর থেকে শুরু করব 3.6 এর সামান্য একটু পার্ট, এবং অবভিয়াসলি আমরা সেদিন খুব ভালো করে 3.7 দেখব, ঠিক আছে। তোমরা কিন্তু সবাই আমাদের 10 মিনিটস স্কুলের সাথে থাকবা। 10 মিনিটস স্কুল একেবারে শুরু থেকে তোমাদের জন্য কাজ করে আসতেছে। এখানকার যারা ক্লাস নেয়, এখানকার কন্টেন্ট যারা রেডি করে, তারা কিন্তু অনেক ডেডিকেটেড, এবং তারা বাংলাদেশের সব ভালো ভালো ভার্সিটির ভালো ভালো সব ভাই এবং আপুরা তোমাদের এখানে ক্লাস নেয়। সুতরাং তোমরা কিন্তু আমাদের এই ক্লাসগুলোকে বেশি বেশি করে লাইক করবা, বেশি বেশি করে কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়াই দিবা। তোমরা যদি আমাদের সাথে থাকো, আমরা অবশ্যই আরো ভালো কিছু করার জন্য উৎসাহী হব। আর একটা কথা, আর একটা ছোট্ট উপদেশ, অবশ্যই আমি যেটা প্রতিদিন ক্লাসের শেষে বলি, বাবা মার কথা শুনবা, বাবা মাকে অনেক সবসময় সম্মান করবা, আর দেশকে ভালোবাসবা। বাংলাদেশ আমাদের দেশ, বাংলাদেশকে সবার ভালোবাসা উচিত। তোমরা সবাই 10 মিনিটস স্কুলের সাথে থাকো, ম্যাথের সাথে থাকো, ইনশাআল্লাহ কোনো না কোনো দিন ম্যাথ আমাদের ভালো লাগবে, ঠিক আছে। তার পর্যন্ত ওকে।